মর্নিং ফ্রেন্ডস, দিদানাতি ব্লগে তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম সকাল সকাল রান্নাঘরে। এই দেখো, আজকে বিউলির ডাল করেছি, আর এখানে করেছি আলু, বেগুন, তারপরে মূলো, মিষ্টি আলু দিয়ে কলমি শাকের তরকারি। 5 ফোড়নে দিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর কোনো মশলা দেইনি। এবারে করব আলু পোস্ত। আলু কেটে রেখেছি, ধুয়ে জল ঝরিয়ে তারপরে বসাবো। তো শাকটা নাবিয়ে নিই। এই দেখো, তেলেতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আলু কেটে নিয়েছি, আলু পোস্ত করবো। আর পেঁয়াজও বড় বড় করে কেটে পেঁয়াজগুলো একটু খুলে খুলে দিয়েছি। তো আলু পেঁয়াজটা ভাজা হোক, আমি পোস্তটা বেটে নিই। দেখো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর কালো জিরে ফোড়নে দিয়ে আলু পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবারে লবণ হলুদ দিয়েছি, আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। গ্যাসটা নিভে গেছে, এই হাওয়া এত মারছে কি বলবো। জায়গাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে পোস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো, পোস্ত দিয়ে তো বেশি ভাজবো না, অল্প ভেজে এবারে জল দিয়ে দেবো। জলও অল্প দেবো, আলুটা না ভাজতে ভাজতে বেশ নরম হয়ে গেছে। 2-3 মিনিট ফুটলেই হয়ে যাবে। এবারে একটু ঢেকে দেব। এই যে একদম ঠিকঠাক হয়ে গেছে আমার আলু পোস্ত। একটু মিষ্টি দিয়েছি, এবার ঢেকে রেখে দেবো। একটু ঝোল শুদ্ধ রেখেছি, কারণ ঠান্ডা হলেই জমে যাবে। তো আজকে দুপুরে বিউলির ডাল, কলমি শাক, আর আলু পোস্ত, আর দই আছে। এই এবেলা, ও বেলাটা আবার আলাদা হবে। নাবিয়ে নেব এবারে। গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো, সকালে যা রান্না করেছি সকালেই খাওয়া হয়ে গেছে। নিরামিষ রান্না করেছি, তোমাদের দেখিয়েছি। আর রাতের জন্য এই যে পাবদা মাছ এনেছে সোনুর দাদু, অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে। তখনই করতে বলছিল, এবার বেলা হয়ে যাবে, তো তাই করিনি। তো এটা রাতের জন্যে করছি। যে পাবদা মাছটা ভেজে নিয়েছি, তোমাদের আগে দেখানো সম্ভব হয়নি, ভীষণ ফোটে মাছগুলো, তো সেই জন্যেই দেখাইনি। ভেজে তুলে নিয়ে দেখালাম। আর কড়াইতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, আর বেগুন কেটে নিয়েছি। বেগুন কেটে ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। আর দেবো হচ্ছে লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আদা আর জিরে বাটা, এই দিয়ে ঝোল করব, লবণ হলুদ। দেখো ফ্রেন্ডস, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়নে দিয়েছি, আর বেগুনটা ভেজে নিয়েছি, নিয়ে লবণ হলুদ দিয়ে আদা জিরে বাটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে মাছটা, মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে জল দিয়ে দিলাম। এবারে বেগুনটা ভালো মতন ভেজেই দিয়েছি, বেগুন সেদ্ধ হয়ে গেছে, একটু ফুটে উঠুক, তারপরে মাছটা ছেড়ে দেবো, কারণ এই মাছ দিয়ে তো বেশি ফোটানো যাবে না, ঝোলটা একটু ফুটে উঠুক। দেখো, ঝোলটা বেশ ফুটে উঠেছে। এবারে ভাজা মাছটা ছেড়ে দিলাম, কারণ এই মাছ দিয়ে তো বেশি ফোটানো যাবে না। এই ধনেপাতা
রেখেছি। ধনে পাতা দিয়ে দেবো। বেশ, এবার ধনে পাতা দিয়ে ঢেকে রেখে দেবো। হয়ে গেল আমার পাবদা মাছের ঝোল। এবারে ধনে পাতা দিয়ে দিলাম, ঢেকে রেখে দেবো। ফ্রেন্ডস, তোমাদের যদি আজকের ভিডিওটা আমার ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। প্রত্যেকে ভালো থেকো। নতুন ভিডিও নিয়ে আবার পরে আসছি।